এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ইওর অনার, এই হচ্ছে আসল অপরাধী যে রাজা স্যান্ডালকে খুন করেছিল। ছোটন, শ্রেয়া, তোমরা নিচে যাও, খাবারটা নিয়ে আর খেয়ে নেবে, বায়না করবে না, যাও। আচ্ছা বন্ধু, ফোন যাও। তোকে আজ আমার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? তোকে মরতে হবে আমার জন্য। হে ভগবান, তার মানে ডালি সত্যি কিছু করেনি? আর এই ভিডিও যদি কোর্টে পৌঁছে যায় তাহলে ডালি আবার বাড়ি ফিরে আসবে। ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন। ঝুম ঝুম, দেখো ঈশ্বরই রাস্তা করে দিয়েছেন ডালিকে নির্দোষ প্রমাণ করবার। দেখো এখানে যা অডিও যা ভিডিও রয়েছে তাতে প্রমাণ হয়ে যাবে ডালি নির্দোষ। আমাকে এক্ষুনি দাদাকে একটা ফোন করতে হবে। মামনি, তুমি ফোন করছো কেন? ফোন করো না। ওরা তো কোর্টে আছে না, হিয়ারিং হচ্ছে, ফোনটা নিশ্চয়ই সাইলেন্টে আছে। কোর্টের ভেতরে তো ফোনটা জেনারেল রাখতে পারবে না, তাই না? তো ফোন করতে হবে না। না, তাহলে আমি ভিডিও আর অডিওটা কাউকে পাঠিয়ে দিই, বুঝলে? না মানে মামনি, তুমি সেন্ড করতে যাচ্ছ কেন? সে তো ব্যাপারটা একই হলো। কোর্টের ভেতরে আছে, সবাই চিন্তায় আছে হিয়ারিং এ কি হবে। এই টেনশনের সময় কি কেউ ফোনটা দেখবে? তুমি একটা কাজ করো, বড় তুমি এই ফোনটা নিয়ে কোর্টের জন্য বেরিয়ে যাও, একেবারে কোর্টে এই ফোনটা পেশ করে দাও, তাহলে তার নির্দোষ প্রমাণ হয়ে যাবে। ঠিক বলেছ, আমাকে এক্ষুনি এই প্রমাণগুলো নিয়ে কোর্টে যেতে হবে। কি হলো? ডালি যদি নির্দোষ প্রমাণ হয়ে যায় তাহলে ও আবার এই বাড়িতে চলে আসবে, আমার জীবনটা আবার একরকম হয়ে যাবে। না না ঝুম, এটা হতে পারে না, এটা হতে পারে না, তোর জীবনটা আবার আগের মতো হতে পারে না। তুই কিছু কর। সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? দেববর্মন বাড়ির ছোট বউ হঠাৎ নিজের হাজবেন্ডকে ভুলে নিজের প্রাক্তন প্রেমিককে মনে পড়েছে, কি ব্যাপার? সৌরভ, তোমাকে না একটা দরকারে ফোন করেছি, তাই যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে, আর কাজটা করতে পারলে যেটা তুমি চাইবে সেটা তুমি পাবে। শোনো, ডালিকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা ফোন নিয়ে মামুনি বেরিয়েছে, তাই জন্য এই ফোনটা যেন কোনোভাবেই কোর্টে না পেশ হয়, তাহলে কিন্তু ডালি কোর্ট থেকে ছাড়া পেয়ে যাবে আর আমার জীবনটা আবার আগের মতো হয়ে যাবে। তুমি যে করে হোক মামুনিকে আটকাবে, যে করে হোক ওই ফোনটাকে কোর্টে পেশ করা যাবে না। বুঝলাম, এতে আমি কি পাবো, আমার কি লাভ? এই কাজটা ঠিকভাবে করতে পারলে বিনিময়ে তুমি টাকা পাবে। বুঝলাম, কিন্তু এই ফোনে এমন কি আছে বলো তো? শোনো, যেটুকু কাজ করতে বলা হয়েছে শুধু সেইটুকুই করবে, হ্যাঁ? বেশি কথা বলো না। টাকার বিনিময়ে তো আমি কাজটা করে দেবো ঝুম, কিন্তু আমার তো জানতে লাগবে যে এই ফোনে এমন কি আছে। না, এসব মিথ্যে, ও এরকম কিচ্ছু করেনি, এগুলো সব সাজানো, ওকে ফাঁসানো হচ্ছে, ও কিছু করেনি। এই নিয়ে আসো ওখানে। ইওর অনার, সত্যি মিথ্যে সবকিছু এখনই প্রমাণ হয়ে যাবে, কারণ নিজের কুকীর্তির কথা নিজের মুখে স্বীকার করবে রেহান সিং। ইওর অনার, সেদিন আমি কি চুপ করে গেলে কেন? বলো বলো, তারপর কি হয়েছিল বলো। ইওর অনার, ততক্ষণ অনেক দেরি হয়ে যায়, রাজা ওয়াজ অলরেডি ডেড। আরে রক্তিম বাবু আমাকে মারধর করে এটা বলাতে চায় যে এই খুনটা আমি করেছি, কিন্তু এটা সত্যি না।
হ্যাঁ হ্যালো, কি হলোটা কি তোমার? কালকে বারবার ফোন করে বিরক্ত করছিলে কেন? তুমি জানো তোমার জন্য আমি কত বড় বিপদে ফেসে যেতাম? ফেসে তো এখানে আমি গেছি। রক্তিম দেব বর্মন নিজের গাড়ির ডিক্কিতে আমাকে আটকে রেখেছে। তুমি প্লিজ আমাকে বাঁচাও। রক্তিম তোমাকে কোথা থেকে খুঁজে পেল? লাস্টের দিন কি হয়েছিল ওর তো কিছু মনে নেই, তাহলে তোমার কথাও কি করে জানতে পারলো? আমি কিচ্ছু জানি না, তুই প্লিজ আমাকে বের করে এখান থেকে প্লিজ। বড্ড দেরি হয়ে গেছে রেহান। রক্তিম দেব বর্মন গাড়ি নিয়ে কোর্টের জন্য বেরিয়ে গেছে, আর কিচ্ছু করা যাবে না। আই এম রিয়েলি সরি। না রেহান, না না, তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? কোর্টে যাওয়ার পরে তুমি বলবে যে রক্তিম দেব বর্মন তোমাকে জোর করে কোর্টে নিয়ে এসেছে, নিজের পরিবারকে বাঁচাবে বলে ও সমস্ত দোষ তোমার ঘাড়ে দিতে চাইছে। শোনো, রক্তিম দেব বর্মনের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই রেহান, সব প্রমাণ আমি লোপাট করেছি। এই নাটকটা তোমাকে করতেই হবে। বলো, পারবে তো? ইওর অনার, ও মিথ্যা কথা বলছে। অ্যাবসলিউটলি লাই। সত্যি কথা বল। টেল দ্য ট্রুথ। ইওর অনার, সত্যি এটাই, সেই ডালি আসলে খুনি। রক্তিম দেব বর্মন নিজের স্ত্রীকে বাঁচাতে আমার কাল রাতে ডেকে পাঠায়, আমাকে সেখানে মারধর করে, আর এই থ্রেট করে যে আমি যদি মিথ্যেটা না বলি আমাকে প্রাণে মেরে দেবে। বাড়ির সবাই আজ গাড়িগুলোকে নিয়ে কোর্টে চলে গেছে। বাড়িতে একটা গাড়ি নেই যে আমি কোর্টে যাব। আমার তাড়াতাড়ি কোর্টে পৌঁছানোটা ভীষণ দরকার। এই প্রমাণ দেখানোর আগে যদি ডালির সাজা হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। হে ভগবান। ও বলছি দাদা, এখান থেকে কোর্টের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবেন? দিদি, কোর্ট তো এখান থেকে অনেকটা দূর। আপনি এক কাজ করুন, সামনে থেকে একটা ট্যাক্সি ধরলে তাড়াতাড়ি চলে যাবে। থ্যাংক ইউ। ট্যাক্সি! ছি ছি ছি,